আসসালামু আলাইকুম। আজ আমরা নবম দশম শ্রেণীর ১৬.১ অধ্যায়ের ৪ নম্বর সমস্যাটি সমাধান করব। এটি একটি চমৎকার সমস্যা, যেখানে আমরা হিরণের সূত্র ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শিখব। চলো শুরু করি। প্রথমে প্রশ্নটি ভালোভাবে বুঝে নিই। একটি ত্রিভুজের দুটি বাহু দেওয়া আছে, ২৫ সেন্টিমিটার এবং ২৭ সেন্টিমিটার, আর এর মোট পরিসীমা হচ্ছে ৮৪ সেন্টিমিটার। আমাদের এই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে। পরিসীমা মানে কি? পরিসীমা মানে হলো ত্রিভুজের তিনটি বাহুর মোট যোগফল। এখানে এ যোগ বি যোগ সি সমান ৮৪। যেহেতু আমরা দুটি বাহু জানি, তাই তৃতীয় বাহুটি বের করা খুব সহজ। ৮৪ থেকে অন্য দুটি বাহুর যোগফল বিয়োগ দিলেই আমরা পেয়ে যাব তৃতীয় বাহু সি, যা হলো ৩২ সেন্টিমিটার। চমৎকার! এখন আমাদের হাতে তিনটি বাহুর মাপই আছে। বাহু এ সমান ২৫, বি সমান ২৭ এবং সি সমান ৩২। কিন্তু ক্ষেত্রফল বের করতে আমাদের আরও একটি ছোট জিনিস দরকার। সেই জিনিসটি হলো অর্ধ পরিসীমা, যাকে আমরা ছোট হাতের এস দিয়ে প্রকাশ করি। অর্ধ পরিসীমা মানে হলো মোট পরিসীমার ঠিক অর্ধেক। তাহলে এস এর মান হবে ৮৪/২, অর্থাৎ ৪২ সেন্টিমিটার। আমাদের সব প্রস্তুতি শেষ। এবার জাদুর সূত্রের পালা। যখন ত্রিভুজের তিনটি বাহুই জানা থাকে, তখন আমরা এই হিরণের সূত্রটি ব্যবহার করি। এটি দেখতে একটু বড় মনে হলেও আসলে খুব সহজ। এখন শুধু সূত্রের মানগুলো বসিয়ে দিই। এস এর জায়গায় ৪২ আর এ বি সি এর জায়গায় আমাদের জানা মানগুলো বসাই। খুব ধীরে ধীরে ধাপে ধাপে আগাই। প্রথমে ব্র্যাকেটের ভেতরের বিয়োগগুলো করে ফেলি। আমরা পাচ্ছি ১৭, ১৫ এবং ১০। এখন এই চারটি সংখ্যা গুণ করলেই আমরা পৌঁছে যাব আমাদের উত্তরের খুব কাছাকাছি। গুণফলকে বর্গমূল বা স্কোয়ার রুট করার পর আমরা পাচ্ছি প্রায় ৩২৭.২৬, অর্থাৎ আমাদের নির্ণেয় ক্ষেত্রফল হল ৩২৭.২৬ বর্গ সেন্টিমিটার। অভিনন্দন, তোমরা সফলভাবে সমস্যাটি সমাধান করেছ। তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য আমি এখানে সবগুলো ধাপ এক নজরে দিয়ে দিচ্ছি। এই নোটগুলো খাতায় তুলে নিতে পারো। মনে রাখবে, গণিত আসলে লজিকের খেলা, ভয় পাওয়ার কিছু নেই। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। নিয়মিত প্র্যাকটিস করো, একদিন তোমরাও গণিতে দক্ষ হয়ে উঠবে। আল্লাহ হাফেজ।